এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিনা ঘোষ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠা রেসিপি। ভাপা পুলি পিঠা খেতে অনেক সুস্বাদু মজা হয়। এই জন্য আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি কোড়ানি দিয়ে। আর এখানে নিয়েছি চালের গুঁড়া নিয়ে নিয়েছি 6 কাপের পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আর হাফ কাপ ময়দা নিয়েছি। এভাবে ভাপা পুলি পিঠা বানাতে অনেক মজা লাগে। আর নিয়ে নিয়েছি 1 কাপ খেজুরের গুড়। ভাপা পুলি পিঠা বানানো ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি নারকেলটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ভালো মতো যেন করতে হয়। ভাপা পুলি পিঠা খেতে অনেক সুস্বাদু মজা হয়, যে কেউ পছন্দ করে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণ না দিলেও যে যার ভালো লাগে দেবেন, না হলে না দেবেন, যাতে পুরটার স্বাদটা ভালো লাগে। নারকেলের পুরটা আমার হয়ে আসছে, একটু আঠালো হলে নামিয়ে ফেলবো। আপনারা ধরে দেখবেন আঠালো হয়েছে কিনা, না হাতে ভালো লাগবে। ছোট বাচ্চারা এই পিঠা খেতে অনেক পছন্দ করে। ভাপা পুলি পিঠার পুরটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। গ্যাস চুলার মধ্যে আমি এটা পাতিলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পিঠা বানানোর খামিরটা তৈরি করার জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এটা আমার বলক চলে আসছে। এখন আমি পিঠা বানানোর ডোটা তৈরি করে নিব। এই জন্য আমি চালের গুঁড়াটা দিয়ে দিব, অল্প অল্প করে চালের গুঁড়াটা আমি দিয়ে দিব। দিয়ে নেড়ে দিব। বানানোর ডোটা তৈরি করে নিচ্ছি। ভাপা পুলি পিঠা বানানোর ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো মতো ম্যাশ করে নিব। পিঠা বানানোর ডোটা ভালো মতো আমি ময়ান করে নিয়েছি। এখন পিঠাগুলি বানিয়ে পিঠা বানানোর জন্য আমি এইটুকু পরিমাণ ডো খামির নিয়ে নিয়েছি। ছোট রুটি আকারে বেলে নেব, একটু মোটা করে। এরকম একটু মোটা করে আমি এটা ছোট রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেলের পুর। দিয়ে আমি এটাকে ভালো মতো মুখটা বন্ধ করে দিচ্ছি।
একটা পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন আপনারা এবার মুড়ে দিবেন সাজের মতো করে। একটা পিঠা তৈরি হয়ে গেছে। আগে সব কটা পিঠা আমি একটা ছোটো রুটি বেলে নিয়েছি আর 1 চামচ দিয়ে দিয়েছি। এখান থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এমনভাবে লাগাতে হবে যেন পিঠাটা খুলে না যায়। দুই পাশ দিয়ে মুড়ে দিচ্ছি। এভাবে বাসায় পরিবারের জন্য খুব সহজে পিঠা বানিয়ে নেওয়া যায়। খেতে অনেক মজা লাগে। একটা পিঠা আমার হয়ে গেছে। পুলি পিঠাগুলি আমার বানানো হয়ে গেছে। এখন এগুলিকে আমি ভাপ দিয়ে নেব। আমি চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে একটা জালি ঢাকনার মধ্যে পিঠাগুলি দিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। পিঠাগুলি আমার ভাপা পুলি পিঠাগুলি আমার হয়ে গেছে ভাপ দেওয়া। এখন আমি এগুলি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি ভাপে দিয়ে দিয়েছি। পিঠাগুলি আমি একটা হাফ প্লেটে সার্ভ করে দিয়েছি। পিঠাগুলি খেতে যেমন সুস্বাদু হয়েছে একটু আকর্ষণীয় হয়েছে। আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।